দায়িত্বশীলদের অবহেলার কারণে কর্মীরা বেপরোয়া হয়ে ওঠে। যখন কর্মীরা বিভিন্ন অপরাধে লিপ্ত হয়, তখন দেশের মানুষ অস্থিতিশীল হয়ে যখন কারো কাছে বিচার চাইতে যায়, তখন দায়িত্বশীলেরা বলে আমরা জানি না, অথবা আমরা কি বলছি নাকি সে এই অপরাধ করতে। এখন আমার বিষয় হলো, মানুষের কার কি সমস্যা তা আপনারা চিহ্নিত করে তার পদক্ষেপ নেন এবং সমাধান করেন। কারণ হইছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মহিলা ওমরের কাছে যাইব তার সমস্যা সমাধানের জন্য। পারিবারিক মৌলিক নানান রকম সমস্যা নিয়ে সে জর্জরিত, তাই ওমরের কাছে যাবে এবং তার সমস্যার সমাধান করবে। কারণ মদিনার রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাওয়ার পথে মহিলার প্রেগনেন্ট যাওয়ার পথে সে না প্রেগনেন্সি, ওইটা আবার অন্য ঘটনা। ওইটা হচ্ছে যে মহিলা রাস্তা অনেক দূর, তো ওই সময় তো হেঁটে যাইতো, তাহলে ওই দেরি হয়ে গেছে। তখন সে এক জায়গায় তাঁবু খাটিয়ে অথবা নিরাপদ আশ্রয়ে সে ওইখানে রাত্রি যাপন করবে। তারপর দিন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত ঘুরে ঘুরে মানুষের সমস্যা চিহ্নিত করত এবং সমাধান দিত। তো ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার সামনেই পড়ে গেছে। তো পরে কইতাছে, মা আপনার কি সমস্যা? বলে যে আমার এই সমস্যা। কোথায় যাইতেছেন? কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতাছি। আমির ওই সময় দায়িত্বশীল আমির। তো কইতাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পরিচয় গোপন রাখছে। তো বলে যে ওই লোকটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো ওই মহিলা বলতেছে, আমি হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, বুঝছেন? তো ওমর কয় যে আমার এই অবস্থা ওমর কি দেখে না? তো পরে কথাবার্তা শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে যে, মা আমি সেই ওমর, আমাকে আপনি ক্ষমা করবেন যে আমি আগে কেন আপনার খোঁজখবর নিতে পারি নাই। তো পরে মহিলা অনেক খুশি হয়েছে এবং মহিলার সব সমস্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যার সমাধান করে দিয়েছে। মহিলার যা প্রয়োজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দায়িত্বে সব কিছু সমস্যা সমাধান করে দিয়েছে। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আজকে আমাদের দেশে দায়িত্বশীলদের অবস্থা দেখেন। ইউনিয়ন, থানা, জেলা, কেন্দ্রীয় দায়িত্বশীলদের অবস্থা দেখেন। কিছু হইলেই কয় আমরা কি জানিনি, কিছু হইলেই কয় আমরা কি বলছি নি এটি করণের লেগে। প্রত্যেকটা সেক্টরে সব কিছুতে সমস্যা। আপনি দেখেন এগুলো কে সমস্যা সমাধান করবে? ভাই, ইসলাম থেকে শিক্ষা নেন, সাহাবীদের কাছ থেকে শিক্ষা নেন, নবীদের থেকে শিক্ষা নেন, তাহলে আপনি সব কিছুর সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।